আজকে দেশ জুড়ে যে খবরটা সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে সেটি হলো নবম পে স্কেল। সরকারি চাকরিজীবী, পেনশনভোগী, শিক্ষক, কর্মচারী, এমনকি এমপিওভুক্ত শিক্ষকদের মাঝেও এখন একটাই প্রশ্ন, শেষ পর্যন্ত কি হচ্ছে এই পে স্কেলে? কারণ শুধু বেতন বাড়ার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভাতা, পেনশন, গ্রেড, জীবনযাত্রার খরচ, শিক্ষা খাতের চাপ এবং সরকারের বাজেট পরিকল্পনার মতো বড় বড় ইস্যু। আর এই কারণে আজকের এই প্রতিবেদন একেবারে শুরু থেকেই আপনাকে ধরে রাখবে, কারণ শেষ পর্যন্ত কি হতে পারে সেটি জানতেই এখন সবাই চোখ রাখছে গেজেটের দিকে। নবম পে স্কেল এখন আর আলোচনার পর্যায়ে নেই, এটি বাস্তবায়নের পথে এগোচ্ছে। সরকারের ভেতরে নতুন বেতন কাঠামো চালুর জন্য প্রস্তুতি চলছে এবং ১ জুলাই থেকে কার্যকর করার একটি পরিকল্পনা সামনে এসেছে। অর্থাৎ এখন প্রশ্ন শুধু পে স্কেল আসবে কিনা, প্রশ্ন হলো কিভাবে আসবে, কবে আসবে আর কতটা সুবিধা আসবে। এখন অনেকেই জানতে চাইছেন গেজেট প্রকাশের পর কি হবে। খুব সহজ করে বললে, গেজেট হলো সরকারি সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা। এই ঘোষণা প্রকাশের পরই নতুন বেতন কাঠামো প্রশাসনিকভাবে কার্যকর হতে শুরু করবে। তখন সরকারি চাকরিজীবীদের বেতন, ভাতা, গ্রেড, পেনশন এবং অন্যান্য আর্থিক সুবিধা নতুন কাঠামো অনুযায়ী হিসাব করা হবে। তাই গেজেট প্রকাশ মানে কেবল একটি কাগজ নয়, বরং সেটি নতুন অর্থনৈতিক বাস্তবতার সূচনা। এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো গ্রেড কাঠামো। প্রস্তাবিত কাঠামোতে ২০ গ্রেড বজায় রাখার কথা বলা হয়েছে। সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০০০ টাকায় এবং সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকায় উন্নীত করার সুপারিশ এসেছে। এই পরিবর্তন যদি বাস্তবায়িত হয়, তাহলে তা সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় বড় প্রভাব ফেলবে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, বেতন বাড়লেই সব সমস্যা শেষ হয়ে যায় না। কারণ বাজার দর, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয়, সন্তানদের শিক্ষা, পরিবহন খরচ সবকিছুই একই সঙ্গে বাড়ছে। ফলে নতুন পে স্কেল আসলে শুধু বেতন বৃদ্ধির ঘোষণা নয়, এটি জীবনের ব্যয়ের সঙ্গে তাল মেলানোর একটি চেষ্টা। আর এই কারণেই মানুষ এত আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। এখন আসি ধাপে ধাপে বাস্তবায়নের প্রসঙ্গে। আলোচনা অনুযায়ী নতুন পে স্কেল একবারে নয়, ৩ ধাপে কার্যকর হতে পারে। প্রথম ধাপে মূল বেতনের একটি অংশ, দ্বিতীয় ধাপে আরেক অংশ, আর তৃতীয় ধাপে ভাতা কাঠামো পুরোপুরি চালু হতে পারে। এর মানে সরকারের ওপর একসঙ্গে পুরো চাপ পড়বে না, আবার কর্মচারীরাও ধীরে ধীরে সুবিধা পেতে শুরু করবেন। এই মডেলটি বাস্তবায়ন হলে তা আর্থিকভাবে তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত একটি পথ হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, সরকার কেন ধাপে ধাপে যেতে চাইছে? এর উত্তর অর্থনীতির ভেতরেই আছে। বাজেট চাপ, রাজস্ব ঘাটতি, মূল্যস্ফীতি আর উন্নয়ন ব্যয়ের ভারসাম্য সব মিলিয়ে একবারে বিশাল বেতন কাঠামো কার্যকর করা সরকারের জন্য সহজ নয়। তাই ধাপে ধাপে বাস্তবায়নকে একটি মধ্যপথ হিসেবে দেখা হচ্ছে। এতে একদিকে সরকারি ব্যয়ের চাপ কিছুটা কমবে, অন্যদিকে কর্মচারীরা সম্পূর্ণ অনিশ্চয়তায় থাকবেন না। এখন অনেকেই ভাবছেন, এটা কি শুধু সরকারি কর্মচারীদের জন্যই? উত্তর হলো সরাসরি হ্যাঁ, কিন্তু পরোক্ষভাবে না। কারণ সরকারি বেতন কাঠামোর বড় পরিবর্তন বাজার, প্রশাসন, শিক্ষা এবং সামাজিক প্রত্যাশার উপরও প্রভাব ফেলে। একবার বেতন কাঠামো বদলালে তার প্রভাব শুধু অফিসে সীমাবদ্ধ থাকে না, সেটা ছড়িয়ে পড়ে সবখানে। ভাড়া, বাজার, সেবা খরচ, এমনকি বেসরকারি খাতেও তার চাপ তৈরি হয়। এখন আসি পেনশনভোগীদের কথায়। নবম পে স্কেলের সঙ্গে পেনশন সংশোধনের প্রশ্নও জড়িত। যারা অবসরপ্রাপ্ত, তাদের জন্য নতুন কাঠামোতে সুবিধা বাড়তে পারে। বিশেষ করে কম পেনশন প্রাপ্তদের জন্য বাড়তি সুবিধার কথা আলোচনায় এসেছে। যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে হাজার হাজার অবসরপ্রাপ্ত মানুষ এর সরাসরি উপকার পাবেন। কারণ অনেক পেনশনভোগী বর্তমান বেতনের তুলনায় অনেক কম আয় পান, আর মূল্যস্ফীতির এই সময়ে তাদের জীবনযাপন
কঠিন হয়ে পড়ে। এখন সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোর একটি হলো এমপিওভুক্ত শিক্ষক। অনেকেই প্রশ্ন করেন, নবম পে স্কেল হলে এমপিও শিক্ষকরা কি পাবেন? সরাসরি বললে, এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি কর্মচারী নন, তাই তাদের বেতন কাঠামো সরাসরি এই পে স্কেলে যায় না। কিন্তু বাস্তবে বিষয়টা এত সহজ নয়, কারণ জাতীয় বেতন কাঠামো যখন পরিবর্তিত হয় তখন শিক্ষা খাতে ভাতা, অনুদান এবং বেতন সমন্বয় নিয়ে নতুন আলোচনা শুরু হয়। এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সবচেয়ে বড় প্রত্যাশা থাকে বেতন অনুদান বাড়ানো, বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা বাড়ানো এবং উৎসব ভাতার হার সমন্বয়। তাই গেজেট প্রকাশের পর যদি শিক্ষা মন্ত্রণালয় বা সরকার শিক্ষা খাতকে আলাদা গুরুত্ব দেয়, তাহলে এমপিও শিক্ষকদের জন্য কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তবে আপাতত নিশ্চিতভাবে যা বলা যায়, নবম পে স্কেলের ঢেউ এমপিও শিক্ষকদের দাবিকে আরও জোরালো করে তুলবে। এখানে আরেকটা বিষয় বলা দরকার, শুধু এমপিও শিক্ষক নয়, শিক্ষা খাতের অনেক মানুষই এই পে স্কেলের দিকে তাকিয়ে আছেন। কারণ সরকারি কাঠামোতে যখন বড় পরিবর্তন আসে তখন তার প্রভাব অন্য খাতেও ছড়ায়। অনেক ক্ষেত্রে পরবর্তী বাজেটে শিক্ষা খাতের জন্য আলাদা বরাদ্দ বাড়ে। তাই যারা ভাবছেন এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে পে স্কেলের সম্পর্ক নেই, তাদের জন্য বাস্তবতা একটু ভিন্ন। এখন আসি গেজেট প্রকাশের পরের বাস্তব চিত্রে। গেজেট প্রকাশ হলেই প্রথমে প্রশাসনিক নির্দেশনা জারি হবে। এরপর হিসাব বিভাগ, অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করবে। সরকারি কর্মচারীদের বেতন, অতিরিক্ত সুবিধা এবং পেনশন পুনর্নির্ধারণের কাজ শুরু হবে। এটি একদিনে শেষ হবে না, তবে প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে। আর তখনই দেশ জুড়ে নতুন উত্তেজনার জন্ম নেবে। এই খবরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিক প্রভাব। সরকারি কর্মচারীদের বেতন বাড়লে তাদের ক্রয় ক্ষমতা বাড়ে, ফলে বাজারে চাহিদা বাড়তে পারে। চাহিদা বাড়লে কিছু খাতে দামও বাড়ার চাপ তৈরি হতে পারে। তাই পে স্কেল মানে শুধু খুশির খবর নয়, এটা অর্থনীতির ভেতরে নতুন সমীকরণ তৈরি করার বিষয়। সরকারকে তাই বেতন বৃদ্ধির সঙ্গে মূল্যস্ফীতির ভারসাম্য মাথায় রাখতে হবে। এখন যারা ভাবছেন এই গেজেট কবে প্রকাশ হবে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। কারণ আজকে আলোচনা চলছে, সভা হচ্ছে, প্রস্তাব উঠছে, কিন্তু সরকার যখন গেজেট দেবে তখনই বিষয়টি চূড়ান্ত হবে। তাই প্রতিটি অফিস, প্রতিটি সরকারি কর্মচারী, প্রতিটি শিক্ষক এবং প্রতিটি পেনশনভোগীর নজর এখন সেই একটিমাত্র ঘোষণার দিকে। আরও একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, নবম পে স্কেল শুধু আর্থিক নয়, এটি একটি রাজনৈতিক ও প্রশাসনিক বার্তাও বহন করে। সরকার বোঝাতে চায় যে কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়কে তারা গুরুত্ব দিচ্ছে, আবার কর্মচারীরা চায় তাদের আয় যেন বাস্তব ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। এই দুইয়ের মধ্যে ভারসাম্য তৈরি করাই এখন মূল চ্যালেঞ্জ। এখন যদি বাস্তবায়নের সম্ভাব্য দিক দেখি, তাহলে স্পষ্ট বোঝা যায় যে নতুন পে স্কেল প্রথমে মূল বেতন নির্ধারণে জোর দেবে, এরপর ভাতা, পেনশন এবং অন্যান্য আর্থিক সুবিধা সমন্বয় করা হবে। এতে করে পুরো কাঠামোটি ধীরে ধীরে কার্যকর হবে। আর ধাপে ধাপে বাস্তবায়ন হলে কর্মচারীরা অন্তত একটি রোডম্যাপ পাবেন, যা দীর্ঘ অনিশ্চয়তা কমাবে। এখন দর্শকদের জন্য সবচেয়ে জরুরি প্রশ্ন হলো, এটা কি সবার জন্য সমানভাবে লাভজনক হবে? এর উত্তর এক কথায় বলা যায় না। উচ্চপদস্থ কর্মকর্তারা স্বাভাবিকভাবেই বেশি লাভবান হবেন, কারণ তাদের বেতন কাঠামো বড়। তবে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য সর্বনিম্ন বেতন বাড়লে সেটিও একটি বড় স্বস্তির খবর হবে। আর পেনশনভোগীদের জন্য সংশোধন হলে সেটিও একটি সামাজিক সুরক্ষা হিসেবে কাজ করবে। এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে আবার বাস্তবতা আলাদা। তাদের বেতন ভাতা যদি আলাদা নীতিতে নির্ধারণ না করা হয়, তাহলে তারা সরাসরি পে স্কেলের সুবিধা নাও পেতে পারেন। কিন্তু রাজনৈতিক চাপ, সামাজিক দাবি এবং শিক্ষা খাতের গুরুত্ব বিবেচনায় সরকার যদি আলাদা উদ্যোগ নেয়, তাহলে পরিস্থিতি বদলাতেও পারে।
তাই গেজেটের পরে শিক্ষা খাতে কি ঘোষণা আসে সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নজরদারির বিষয়। এখন একটু ভবিষ্যতের দিকে তাকালে দেখা যায় গ্যাজেট প্রকাশের পর শুরু হবে হিসাবের নতুন দৌড়। কে কত পেল, কার ভাতা কত বাড়ল, কোন গ্রেডে কত পরিবর্তন হলো, পেনশন কত হলো, এমপি ও শিক্ষকরা কি পেলেন, এসব নিয়ে দেশ জুড়ে আলোচনা শুরু হবে। অর্থাৎ গ্যাজেট কেবল শেষ নয়, সেটি হবে নতুন বিতর্ক, নতুন আশা এবং নতুন হিসাবের শুরু। আরেকটি দিক হলো প্রশাসনিক চাপ। যদি নতুন পে স্কেল একসঙ্গে কার্যকর করা হয় তাহলে সরকারি কোষাগারের ওপর চাপ পড়বে। তাই সরকার চায় একটি নিয়ন্ত্রিত পদ্ধতিতে এগোতে। এ কারণে ধাপে ধাপে বাস্তবায়নের কথাই এখন সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। এটি বাস্তবায়িত হলে কর্মচারীদের জন্য ভালো, আবার সরকারের জন্য কিছুটা সহনীয় হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসি। কেন এই বিষয়টি এত ভাইরাল? কারণ প্রত্যেক পরিবারেই কেউ না কেউ সরকারি চাকরি করেন, কেউ পেনশন পান, কেউ শিক্ষকতা করেন, আর অনেক পরিবারে এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন। ফলে নবম পে স্কেল কোনো দূরের খবর নয়, এটি মানুষের ঘরের ভেতরের খবর। তাই এই সংবাদ এত দ্রুত ছড়িয়ে পড়ছে। এখানে একটি বাস্তব চিত্র মনে রাখা দরকার। বেতন বাড়লে মানুষের আশা বাড়ে, কিন্তু বাস্তব খরচ যদি আরও দ্রুত বাড়ে তাহলে সেই স্বস্তি খুব বেশি দিন টেকে না। তাই নতুন পে স্কেল নিয়ে উচ্ছ্বাস থাকলেও অর্থনীতির ভারসাম্য আর বাজার দরের দিকটাও সমান গুরুত্বপূর্ণ। সরকারকে এমনভাবে কাঠামো সাজাতে হবে যাতে কর্মচারী উপকৃত হন, কিন্তু সামগ্রিক অর্থনীতি চাপে না পড়ে। এখন শেষ দিকে এসে একেবারে স্পষ্ট করে বলি, নবম পে স্কেল নিয়ে আজকে সর্বশেষ অবস্থা হলো গ্যাজেটের প্রস্তুতি চলছে, বাস্তবায়নের রূপরেখা তৈরি হচ্ছে এবং ধাপে ধাপে কার্যকরের ধারণা সামনে আসছে। সরকারি চাকরিজীবীরা যেমন অপেক্ষায় আছেন, তেমনি পেনশনভোগী ও এমপিওভুক্ত শিক্ষকরাও তাকিয়ে আছেন পরবর্তী ঘোষণার দিকে। গ্যাজেট প্রকাশের পরই বোঝা যাবে কতটা বদল আসছে, কারা লাভবান হচ্ছেন এবং শিক্ষা খাত সহ পুরো প্রশাসনে এর প্রভাব কতটা পড়ছে। আজকের সংবাদ এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু। কারণ গেজেট প্রকাশের দিনই হবে আসল ব্রেকিং মোমেন্ট। সেই দিনই জানা যাবে নতুন বেতন কাঠামো কেমন, ভাতা কত, পেনশন কত, আর এমপিওভুক্ত শিক্ষকদের জন্য কি বার্তা আসছে। তাই চোখ রাখুন, কান খোলা রাখুন, আর সবশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। নবম পে স্কেল, সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো, পেনশন, এমপিওভুক্ত শিক্ষক এবং গেজেট সংক্রান্ত প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট আমরা আপনাদের কাছে দ্রুততম সময়ে পৌঁছে দেব। থাম্বনেল টাইটেল।